এখন আমরা যেটা করব যে কিভাবে একজন ইউজার অন্তর্ভুক্ত করব। আমরা এই ইউজার অন্তর্ভুক্ত করতে গেলে আমরা কি করব যে আমার যে অ্যাডমিন ইউজার এবং তার পাসওয়ার্ড আমরা দিব। একটা জোন সিলেক্ট করলাম, সে খুলনা জোনের আমি সার্চ অফিসারের নামটা কিভাবে ইনক্লুড করব, ফাতেমা। সো আমি প্রবেশ করলাম সফটওয়্যার সিস্টেমে। এখানে মানব সম্পদ পুনর্বিন্যাস, এখানে গিয়ে আমরা মূলত একজন ব্যক্তিকে আমরা ইনক্লুড করবো। সো মানব সম্পদ পুনর্বিন্যাস, আমরা মানব সম্পদটা দেখি। এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা, আমরা কর্মকর্তা যারা আছেন কর্মকর্তার ভিতরে আমরা একজনকে আমরা ইনক্লুড করব। সো চার্জ অফিসারকে আমরা ইনক্লুড করতে চাই। সে এখানে গুলজার হোসেন চৌধুরী আমরা ক্লিক করলাম যে 87 নম্বর একজন ব্যক্তি, তাকে আমরা ইনক্লুড করব। সংযোজন আমরা বাটন দিই। তার আইডি হবে 088, নাম কি হবে, জনাব ফাতেমা। আমরা নামটা লিখি, ফাতেমা আক্তার। এটা চেঞ্জও করা যাবে। উনি কি চার্জ অফিসার। এটা কি আপনার স্যার পাসওয়ার্ড জানা আছে নাকি? জি, এটা পাসওয়ার্ড আমার অন্য সবজনের পাসওয়ার্ডটা জানা আছে বলে আমি অ্যাডমিন হিসাবে ঢুকতে পেরেছি। দিনাজপুরেরটা পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে, এই জন্য আমি আপনি স্যার দয়া করে একটু ওদেরকে বলেন না, ওটা কমপ্লিট হয়ে যাবে। চার্জ অফিসার ফুল আমরা স্যার একটু বলে দেন, মানে ওই যে তুমি একটু এইটা ওই স্যারদের কাছে দিয়ে নিয়ে তুমি একটু করে দিব। সো আমরা ফাতেমা একটা চার্জ অফিসার, তাকে আমরা আইডি তৈরি করলাম। এখন তার পাসওয়ার্ডটা কি হবে, তার ইউজার আইডি কি হবে, আমরা সেটা কিভাবে করব। আবার মেইন মেনুতে ক্লিক করলাম, মেইন মেনু, এটাই মেইন মেনু। এখন আমরা ব্যবহারকারী তাকে কি কি অনুমতি দিব, আমরা এখন খুঁজি ফাতেমা। এই যে ফাতেমা আক্তার চার্জ অফিসার, তাকে খোঁজ করে পেলাম। তার আইডি হলো FAT, আমরা তাকে আইডি দিব FATEMA, ফাতেমা, এবং তার পাসওয়ার্ড এই মুহূর্তে আমরা 1 2 3 4 দিলাম, যেটা সে চেঞ্জ করে নেবে পরবর্তীতে। তাকে আমি কি কি দেখতে দিব, আমরা তাকে সে অ্যাডমিনের দায়িত্ব পালন করবে, তাকে সকল জিনিস আমরা সব মডিউলগুলো তাকে দেখার সুযোগ দিচ্ছি। এটা অ্যাডমিন ইচ্ছা করে দিতে পারবে, আবার কমাতে পারবে। আমরা তাকে সব মেনু দেখার ব্যবস্থা করে দিলাম, পরবর্তীতে একে চেঞ্জ করা যাবে। সো আমরা